হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ ল্যাব থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা থেকে একটা ব্লগে ওয়েলকাম। এখন আমি মাসিমণি একটু কাঁচরাপাড়া যাচ্ছি। মাসিমণির কিছু জিনিসপত্র নেসেসারি কেনাকাটার আছে, বেরিয়ে যাব। আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি তেল দিয়ে। আর তেল দিয়ে শ্যাম্পু তো করেছি, কিন্তু তেলটা ঠিকঠাকভাবে ওয়াশ হয়নি, খুব বাজে লাগছে, চিপচিপ সামারকা। তো এইভাবেই আর বাড়িতে যেহেতু থাকবো, শুধু কোনো ব্যাপার নেই, এইভাবেই থেকে যাবো। পরশু দিন আবার ঠিকঠাকভাবে ওয়াশ করে নেবো, হয়ে যাবে। তো একটা ইয়েলো টপ আর একটা ফ্লেয়ার জিন্স পরেই এই বেরোচ্ছি ব্ল্যাক কালারের, কারণ আর বেশি কিছু করতে ভালো লাগছে না। আর আমার লিপস্টিকটা মাস্ট, আর একটু মাস্কারা পরে নিয়েছি। এই এবার বেরোবো। প্রত্যেক দিন ভাবে একটু তাড়াতাড়ি বেরোবো, সেই লেটই হয়ে যায়। যাই হোক, বেরোই। মাসিমণিরই নেসেসারি কিছু কেনাকাটার আছে। তো মা প্রায় সন্ধ্যা হতে চললো, মা বলছে সন্ধ্যা দিয়েই যায়। আমি যে চলো, সন্ধ্যা দিতে গেলে এখন দেরি হয়ে যাবে। তো বেরোই, অলরেডি অনেক লেট, রাস্তায় যেতে যেতে কথা হবে। আমরা এখন কাঁচরাপাড়া স্টেশনে ঢুকলাম। তো আগে কি নেবে? আগে সৌরভ দাদার জন্য নেবে, মানে শাড়ি নেবে তো? আগে শাড়ি আর কুর্তা একসাথে নেবে, তাই তো? তাহলে আগে বিমলেই যাই, বিমল থেকে আগে শাড়িটা নিয়ে জানি না ওখানে কুর্তা পাওয়া যায় নাকি। যদি কুর্তা পাওয়া যায় তাহলে ওখান থেকে একবারে কুর্তাও নিয়ে নেবো। হ্যাঁ, কুর্তা, শর্ট কুর্তা পরে। আর মনির জন্য শাড়ি নেবা নাকি? মা মনির জন্য তুমি কিছু নেবা? ঠিক আছে, মনিকে আমি অনলাইন করে দেবো। হ্যাঁ, শাড়ি। হ্যাঁ হ্যাঁ। এই আমরা এখন ঢুকছি বিমলে শাড়ি কেনার জন্য, কারণ মাসিমণি নিজেদের জন্য সব শাড়ি এখান থেকে কিনে নিয়ে যায়। এখন মাসিমণি বলে দিল্লিতে শাড়ির প্রাইসটাও বেশি, আর এই সিল্ক আইটেমগুলো দিল্লিতে অত বেশি ভালো পাওয়া যায় না, তাই অগত্যা কলকাতায় ভরসা। আজকে বেসিক্যালি মনির শাশুড়িকে পুজোতে দেওয়ার জন্য শাড়ি নিতে এসেছে। এইটাও ভালো লাগছে, ওই পিঙ্কটাও ভালো লাগছে, এই ব্লুটাও তুমি দেখতে পারো, বা এইটাও দেখতে পারো মাসিমণি। এই যে এইটা, হ্যাঁ এটাও ভালো লাগছে। না, এটাই নিবে, এটাই বেশি ভালো। এটাই পাক্কা জিনিস কি ইমিটেশন কি আর সে তো ঠিকই। আমরা এখন আমার জিজুর, আমার এত আওয়াজ, আমরা এখন আমার জিজুর কুর্তি কিনতে কিনতেই আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে, মাথার চক্কর লাগাচ্ছে। কুর্তা কিনবে, প্রথমে বললো আমরা প্যান্টালুন্সে গেলাম, দেখলাম সুন্দর সুন্দর। রুডির জন্যও কিনতে হবে, রুডির জন্য শুধু শার্ট টি শার্ট কিনে অভ্যস্ত। তো যাই হোক, ওটা চেঞ্জ করে এখন ও পাঞ্জাবি নেবে বললো। এখানকার কলকাতা স্টাইলের পাঞ্জাবি নাকি ওর ভালো লাগে, তো পাঞ্জাবি নেবে। কুর্তা নাকি ওখানেও পাওয়া যায়। তো এখন ম্যাক্সে আসলাম, মাসিমণির জন্য কুর্তি নেবে, তার জন্য ওরা ঢুকি। হ্যাঁ, ম্যাক্সে একদমই ভালো জিনিস পাওয়া যায়, তবে আজকে ম্যাক্সের কালেকশন এত বাজে কিছুই নেই ম্যাক্সে। কোথায়? ট্রেনসে যাবে? আবার ট্রেনসে গেলে আবার নামো, আবার সেখান থেকে আবার যাবে। তুমি কোথায় দেখেছো মাসিমণি কুর্তি? আবার দেখবো, দেখে পছন্দ হয় না। হ্যাঁ, তারপর আবার ওখান থেকে হ্যাঁ, তুমি ওই গন্ধেশ্বরীতে দেখতে পারো, গন্ধেশ্বরীতে ভালো পাওয়া যায়। গন্ধেশ্বরী থেকে নেবো না, ভালো দেখে তাহলে গন্ধেশ্বরীতে তো ভালো দোকানই, ওইখান থেকে তো ভালো দোকান। ভালো দোকান, কিন্তু ওইখানে নিয়ে না অতটা চট করে পছন্দ হতে চায় না। তাহলে কোন দোকান থেকে নেবো? আগে তো গন্ধে থেকে কিনি। তাহলে হকাস কর্নারের ভেতর, ও আচ্ছা, আগে আমরা গন্ধেশ্বরীতেই নামি, গন্ধেশ্বরী থেকে হকাস কর্নারের ওই দিকে যাবো ওই পাঞ্জাবিগুলো নিতে। পাঞ্জাবি সৌরভ দাদার পাঞ্জাবি মোড়ে নাম, হ্যাঁ গান্ধী মোড়েই নামবো, নেমে হকাস কর্নারের ওইদিকে যাবো। ওর পাঞ্জাবিটা কিনে ওইখানে গোপা টোপা অনেক দোকান আছে, ওখান থেকে দেখো, বা তোমার চুড়িদার দেখলে ওখান থেকে কিনে নেবো। এত বাজে কালেকশন। আর সব থেকে বড় কথা হচ্ছে, সে দেখা যাক। আর সব থেকে বড় কথা হচ্ছে প্যান্টালুন্সে পছন্দ হয়েছিল, কিন্তু প্যান্টালুন্সের গুলো মানে ওই একটুখানি বেশি কলার নেক, তো তাই জন্য আমার এটা ভালো লাগে না। সেটা আমি ডিপ নেক ভালোবাসি। যাই হোক, তো মাসিমণিও আমার মতনই চয়েস। তো যা এখন আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সৌরভ দাদার জিনিসটা কেনা, তারপর দেখা যাক তারপর কি করছি। শুধু ঘুরেই যাচ্ছি চরকির মতন, কিছু কেনা আর আমাদের হচ্ছে না, শুধু ঘুরেই যাচ্ছি। শুধু আন্টির শাড়িটা কেনা হয়েছে, আর কিচ্ছু কেনা হয়নি এখন অব্দি, আর কিছু খাওয়াও হয়। কি যে ভুল
ভুলভাল হচ্ছে ভগবানই জানে। আর কাঁচরাপাড়াতে আসবো, এখান থেকে ফুচকা খাবো না তাও আবার হয় নাকি, এত মারাত্মক সুন্দর খেতে, কখন যে 30 টাকার খেয়ে নিই বুঝতেই পারি। ডায়েট করে আমি সব খাওয়া কন্ট্রোল করতে পারবো, কিন্তু ফুচকা দেখলেই আমার পাগল পাগল মনে হয়। কাদের লাগবে টাকা? কেন? জিনিস কেনাকাটা? মাই গড, ঠান্ডার কি অবস্থা দেখেছো? আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হলো, এখন যাচ্ছি কোথায়? মাসিমণি কি কিনতে? মাসিমণি চুড়িদার কিনতে। আগে মনির ওটা কিনে নি, তারপর মনির পাঞ্জাবিটা কিনে নি আগে। হ্যাঁ, এই কুর্তাটা ডিসাইড করলাম আর এই কুর্তাটা ডিসাইড করলাম। এটা বেশি বেটার লাগছে, জানি না ভিডিওতে ভালো লাগছে। এই কালারটা একটু খোলো তো দাদা, দাদা এই কালারটা একটু খোলো না। এই কালারটা বেশি ভালো লাগছে এটার থেকে, তাই না? এইটাও ভালো লাগছে, দেখো মাসিমণি এটা রাখো একটু। এই দুটোই কিন্তু ভালো লাগছে। এবার বলো তুমি এই দুটোর মধ্যে কোনটা নেবে? এটা বেশি ভালো লাগছে না, কিন্তু এইটাও খারাপ লাগছে না। এবার তুমি এটা বা এটার মধ্যে বলো কোনটা। মানে এই স্কাইটা, তাই তো? এটা কনফার্ম। আমরা ফার্স্টে এগুলো দেখছিলাম, তারপরে এগুলো আরেকজন দেখছিল, দেখলাম এগুলো বেশ ভালো। এগুলো না, আমি সিকোয়েন্স এমনি পছন্দ করি না, কিন্তু এর ভেতরে হালকা হালকা সিকোয়েন্স তো দেখতে ভালো লাগছে, রুটির জন্য দেখতে। হ্যাঁ ভালো লাগছে কালারগুলো। এটা এম সাইজ তো হবে তো? একটু সাইজটা খুলে দেখানো যাবে? হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করার কোনো অপশন নেই, অনেক দূরে যাবে তো। হ্যাঁ এটা হয়ে যাবে, ভালো লাগছে দেখতে, তাই না? এটা হয়ে যাবে। এইটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা দিয়ে দিন প্যাক করেই না। এই পাঞ্জাবিটা একটু চোখে পড়লো, এত এলিগেন্ট লাগছে এই পাঞ্জাবিটা বিয়ের জন্য। একটু কাপড়টাও খুব ভালো। আমি এখন যেতে পারছি না। তোমার কি খিচুড়ি খেতে ইচ্ছা করছে? যাও নিজে গিয়ে নিয়ে আসো। আমার এত ভালো লাগছে, একটা প্রথম কথা কাজটা এত সুন্দর আর এত সিম্পলের মধ্যে। এটা একটা হোয়াইট কালারের ধুতি দিয়ে পরবে, এত ভালো লাগবে। কাজটা একদম সিম্পল। তো কাকুকে বলে গেলাম যে এরকম একটা পাঞ্জাবি, আর কাপড়টাও বেশ গ্লসি, তো বললাম যে এরকম রেখে দিলে পরে আসলে কি পাওয়া যাবে? দেখালে বলছে হ্যাঁ চেষ্টা করবো ওটা খুঁজে দেওয়ার। তো তাই জন্য ভিডিও করে রাখা আর কি, পরে যেন সেম কিছু পেয়ে যায়। 4-5টা দোকান ঘোরা কমপ্লিট হলো, কিন্তু মাসিমণির কুর্তি সেট কোথাও পছন্দ হলো না। কারণ সত্যি কথা বলতে দাম যেমন বলছে সেই হিসাবে কোনোটাই পছন্দ লাগছে না আমার। এত আওয়াজে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, আমি এর থেকে জোরে কথা বলতে পারছি না। তাও অনেকটা ক্লিয়ার হয়েছে এখন জোরে বলতে বলতে, কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি। এখন এই শাখার দোকানে দাঁড়িয়েছে, ওই কাঁচরাপাড়ায় যেখানে শাখার দোকান, যারা কাঁচরাপাড়া কল্যাণী ওরিয়েন্টেড থাকো তারা জানোই এখানে শাখার দোকান কোনটা আছে। এখানে এক জায়গায় খিচুড়ি দেওয়া হচ্ছিল, মা আবার খিচুড়ি খিচুড়ি মন করছে, বাট আমার খিচুড়িটা দেখে মন লাগলো না, তাই খিচুড়ি খাবো না। আর এখন কি দেখছো মা? কি দেখছে? হ্যাঁ সিঁদুর। মাসিমণি নাকি এখন এখান থেকে সিঁদুর কিনছে। যাই হোক, এত জায়গা ছেড়ে এখান থেকে সিঁদুর কেনার কথা মনে হয়েছে, কিছু করার নেই। অনেকক্ষণ থেকে খাবে খাবেও করছে। এখন চুড়িদারের মায়া ত্যাগ করে এখন খেতে যাব। কোথায় খেতে যাব জানি না, আর কী খাবো সেটাও জানি না। জামা কাপড়ের মায়া ত্যাগ করে আমরা এখন খেতে ঢুকলাম। জাস্ট খেতে মার ইচ্ছা ছিল একটুখানি ধোসা খাবে। এই কাঁচরাপাড়ে মোটামুটি সারাউন্ডিংয়ে যারা থাকো, পাঁচু গোপাল যেটা আগে ছিল, এখন ওটা মানে ফুড প্লাজা সামথিং এরকম নাম হয়েছে, ওটা মোটামুটি সবাই চেনো। ওইখানটাতে এসেছিলাম যে মা পিজা খেতে, বাট বেচারা আমার মাটা এখানে আর পিজা ধোসা খেতে, সেখানে আর ধোসা পাওয়া যায় না। এখন আমার মুখে কি দেখো, আবার সারা মুখটায় কি হচ্ছে, কেউ নজর লাগিয়েছে মনে আমার মুখটার মধ্যে, পুরো ক্লিন মুখটা একদম শেষ। যাই হোক, আর মাসিমণি নিল মিক্স
চাউমিন, আর মা নিল ভেজ চাউমিন। কিছু কি আদৌ তুমি কিনেছো? তুমি কি আদৌ কিছু কিনেছো? ঘুরেই গেছে আর কিছুই কেনা হয়নি। হ্যাঁ তাই তো, দেখি যাওয়ার সময় গন্ধের শরীর থেকে কিনে নিয়ে যাবো, দেখা যাক। এসে গেছে ভেজ চাউমিন, আর আমার জন্য মাসিমণির জন্য এসেছে মিক্স চাউমিন। এবার মাসিমণি এখন ওটা সেপারেট করতে বসেছে আমার জন্য। মাসিমণি তুমি খাও, আমি খাবো না। আর আমার কাছে আইডিয়া বাবা, তুই তাহলে কি খাবি বল? পাশে বস দিয়ে কি খাবি বল? কিছুই না, পাশে বস একসাথে তুমি একটুখানি ব্যাস, আমাকে আর দিও না, তুলে দাও। এবার বাকিটা তুমি খেয়ে নাও। আর কি খাবি বল না? আর কিছু খাবো না, এটাই ব্যাস, এইটুখানি। আমি একটুই খাই, আমি বেশি খাই না, ব্যাস আর দিও না, মাসিমণি প্লিজ আর দিও না। বিরিয়ানি খা না। দেখো এইটুখানি খেতে আসলো, আমাদের মোটামুটি খাওয়া হলো, মোটামুটি না খাওয়া হয়ে গেল। তারপরে এবার ভেজ নন ভেজ মিলিয়ে সমস্ত কিছু প্যাক করে এখন বাড়ি নিয়ে যাচ্ছে পোটলা করে। এটা মা বললো কালকে সকালে ব্রেকফাস্ট। না আমার কাছে, হ্যাঁ আমার ব্যাগটা দাও, আমার পার্সে আছে। মাসিমণি পয়সা দেওয়ার কথা বললো, মানে মা বলেছে পয়সাটা দিয়ে দিচ্ছি আমি, 340 রুপিসই বিল হয়েছে। মাসিমণি বললো একটা হাসিয়ে থাপ্পড় মারবো না, আমি খাওয়াতে এসেছি, ওইটা লেটেস্ট ছিল। আজকের পুরো ব্লগের ডেডলাইন বলতে পারবো, একটা ঠাসিয়ে থাপ্পড় মারবো না। 20 টাকা দেবো, দাও যেটা বলছি। 50 টাকা আছে পুজো, 50 টাকা এত কিছু খাওয়ার পরে ওদের এখন খিচুড়ি খেতে মন পড়লো। মাসিমণি গেছে খিচুড়িতে লাইন দিয়েছে খিচুড়ি নিতে, আর মা এদিকে দাঁড়িয়ে একটু কি এমন ভালো লেগেছে খিচুড়িটা, আই ডোন্ট নো। আমি অন্য সময় খাই খিচুড়ি, বাট আজকে আমার একদমই ইচ্ছা করছে না খিচুড়ি খেতে। নিয়েও চলে এসছে। আবার ঢাকা এমনি হয় না, আবার ঢাকা। আমরা তিনজন খাবো, আবার দিতে ব্যাস ব্যাস খেয়ে দে, ওদের নাকি আবার খিচুড়ি খেতে মন করলো। আমি বেশি কথাও বলতে পারছি না, একে তো ঠিকঠাকভাবে বলতে পারছি না, তারপর বেশি কথা বললে কাশি হচ্ছে, বেশি কথাও বলতে পারছি না, কি করে ব্লগটা কন্টিনিউ করি বলো। এই বাইরে থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু বিছানায় উঠলাম, কারণ আমার বাইরে থেকে এসে বা যেখান থেকেই আসে না কেন আমার প্রথম কাজ হয় বাড়িতে ঢুকেই আগে ফ্রেশটা হয়েই বিছানায় ওঠা। আমার বেডটাকে আমি টাচ না করলে, উঠে না বসলে আমার মনটা কেমন একটা হতে থাকে। যাই হোক, এই নিজের কাজ নিয়ে বসলাম, একটু এডিটিং করতে হবে, কারণ ব্লগগুলো তো তোমাদের কাছে পৌঁছাতে হবে। তোমরা দেখে জানিও কেমন লাগছে। তবে আজকে এখান থেকে ভিডিওটা শেষ করি, কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, রিকোয়েস্ট করছি। চলো তবে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, কালকে আবার নতুন ভিডিওতে আসবো, তোমরা ওয়েট করে থাকো। প্লিজ 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 ভুলে যেও না, আমাকে অপেক্ষা করো, আমি ঠিক আসবো তোমাদের কাছে। বাই বাই, গুড নাইট।